দিয়ে দিবে বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তোমাকে সন্তান সন্ততি দিয়ে দিবে। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বাগান নহরের ব্যবস্থা করে দিবে। ইস্তিগফারের আমল দাও। এরপর ইস্তিগফারের আমল, আপনি যখন সকাল সন্ধ্যা ইস্তিগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানটা দামি বানায় দিবেন। কত দামি বানাবে? আপনি যখনই আল্লাহকে কোনো কিছু বলবেন, মালিক আমার এটা দরকার, রব্বুল আলামিন আমি সমস্যার মধ্যে পড়ে গেছি, ইস্তিগফার যখন বেশি থাকবে, আল্লাহকে বলতে দেরি হবে, আসমানের মালিক আপনাকে দিতে দেরি করবে না। ইস্তিগফার। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুসনাদ আহমদ বিশাল হাদিসের কিতাব, 40,000-এর উপরে হাদিস কিতাবের মধ্যে আছে। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাতের গভীরে হাদিস সংগ্রহ করার জন্য এক পাড়া থেকে আরেক পাড়ায় যায়। একদিন একটা বাজারে যাইয়া বলতেছে, বাবা রাত তো অনেক হয়ে গেছে, আমি একটু তোমার কাছে রাত্রিটা যাপন করতে চাই। এক রুটি বিক্রেতা পরোটা বানায় বিক্রি করে চুলাটা ধরায় রাখছে রাতের আধারে, শীতের দিনে। বলে, বাবা আমি একটু তোমার চুলার পাশে বসে বসে রাতটা কাটাইতে চাই, আমাকে কি সেই সুযোগ দেওয়া যাবে? ওই লোকটা ডাক দিয়ে বলে, আপনি এখানে বসবেন, আমার কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকে দেখি সে যখন রুটিটা এভাবে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করে তো বলে আস্তাগফিরুল্লাহ, যখন টাকাটা কেশে ঢুকায় বলে আস্তাগফিরুল্লাহ, এভাবে সে সারাক্ষণ সারা রাত আস্তাগফিরুল্লাহ বলে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, ভাইরে তুমি তো সারাক্ষণ শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, এর দ্বারা তোমার কি লাভ? লোকটা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি যখন এই আমল শুরু করে দিয়েছি, আমার জীবনে আমি ইস্তিগফার কেমন ভাবে আবশ্যক করে নিয়েছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আমি আল্লাহর কাছে যে দোয়া করি ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার কেন আল্লাহ আমাকে দাবি বানাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, তবে শুধুমাত্র একটা দোয়া আল্লাহ আমার কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হইয়া বলে, সব দোয়া কবুল হয়েছে, একটা হয় নাই। কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? বলে, এই হুজুর, আমি সারাক্ষণ দোয়া করি, মালিক শুনেছি যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগের শ্রেষ্ঠ ইমাম তিনি, বুজুর্গ তিনি, রব্বুল আলামিন আমাকে একটু তার সাথে মোলাকাত ঘটায় দিও, আমি যেন তার সাথে মুসাফা করতে পারি, তার কপালে একটা চুমু দিতে পারি। এই দোয়াটা শুধু আল্লাহ কবুল করে নাই, আবার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এই বান্দা, ইস্তিগফারের আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার অবশিষ্ট যে দোয়াটা কবুল হয় নাই, আল্লাহ আজকে ওই দোয়াটা কবুল করে নিয়েছে। তুমি আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফা করতে চাও, কপালে চুমু দিতে চাও, তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে হাজির করে দিয়েছে। ইস্তিগফারের আমল দামি বানাইছে। এজন্য বলছিলাম, 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নাম্বার দুরূদ শরীফ 100 বার, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ